হাত তুলে আল্লাহর দরবারে নালিশ করব, আল্লাহ গো আমার দুনিয়া থেকে মা বাবা চলে গেল, আল্লাহ তুমি আমি সন্তানের দোয়ার খাতিরে আমি যখন তোমার সামনে নালিশ করে দিছি, যদি হাত বিক্ষোভের বেশি হাত তুলে আমি আল্লাহ তোমার কাছে নালিশ করে দিছি, আল্লাহ তুমি আমার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মার গর্ভে যে সময় তুমি ছিলাম, মার গর্ভে যাওয়ার সময় ওই সময় খানার কোনো ব্যবস্থা ছিল না। আমি আল্লাহ মার গর্ভে যখন খানার ব্যবস্থা করেছি, ওই মার গর্ভে যখন তুমি ছিলাম, তোমার মা খাবার দিতে পারবে না, ওই সময় আমি আল্লাহ তোমার মার গর্ভের ভিতরে খাবারের ব্যবস্থা করেছি। আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম রে, আমি আল্লাহর রহমান নামে জানাতে আমার রহমান নাম কত সুন্দর, রহিম নাম কত সুন্দর। আমি আল্লাহ তাআলা যেভাবে আমি গোটা পৃথিবীর মালিক, ওইভাবে আমি আল্লাহ গুরুভাবে বার করবে থেকে আবার বান্দাকে আবার মায়ের সন্তানকে দুনিয়াতে পরিশ্রম করেছি। ওই দুনিয়াতে পরিশ্রম করার পর আস্তে আস্তে বান্দাটা যখন ওই বান্দার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, আস্তে আস্তে যখন বড় হয়, ওই বান্দার আল্লাহ পাক বান্দার মুখে দাঁত গঠন করে দেয়। সেই পরিমাণ দাঁত যদি 8টি চাবাইতে পারে, 20টি খাইতে পারে, এই পরিমাণে আল্লাহর বান্দা দাঁত বানায় দেয়। ওই বান্দাটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, ওই ছেলেটার মা যখন আস্তে আস্তে ছেলেটাকে চেষ্টা করে মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে। মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করাও, ওই সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে কোরআন শিখবে, জানাজা শিখবে, কাফন দাফন শিখবে, শিখার পরে যখন একদিন হঠাৎ একদিন ওই বান্দা মাদ্রাসায় পড়াকালীন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমার নবীর উম্মত ওই লোকটা যখন মাদ্রাসার মধ্যে পড়াকালীন মারা যাবে, মারা যাওয়ার পরে